বর্তমানে পুরা বাংলাদেশের ফেসবুক জুড়ে ভাইরাল স্বপ্ন সুপার শপের গরুর মাংসের কম্বো অফার। তো ফাইনালি আমিও চলে আসছি গরুর মাংসের কম্বো অফারটা নিতে খুলনা সুপার শপে। খুলনা সুপার শপে স্বপ্নতে এত পরিমাণ ভিড় ছিল যে এটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। অপেক্ষার পালা শেষ, এটা আমি হাতে পেয়ে গিয়েছি। এই অফারটা ব্যাচেলারদের জন্য খুবই ভালো একটি অফার। ব্যাচেলার অথবা ছোট পরিবার, যে পরিবারে 1 থেকে 2 জন বা 3 জন লোক থাকে, তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা কম্বো। অসংখ্য ধন্যবাদ স্বপ্ন সুপার শপকে এরকম একটা সিস্টেম করার জন্য। তো পুরা বাংলাদেশেই বর্তমানে এই অফারটা চলতেছে, কারণ অনেক পরিবার আছে যারা 250 গ্রাম মাংস কখনোই কিনে খাবে না, বা মাংস বিক্রেতারা কখনোই 250 গ্রাম মাংস বিক্রি করবে না। তো এই অফারটা দেওয়ার কারণে প্রত্যেক পরিবারই এখন থেকে এটা কিনে খেতে পারতেছে। আর স্বপ্নের দেখা দেখি বর্তমান বাহিরে যে গরুর মাংসর দোকানগুলো আছে সেগুলোতেও এখন থেকে এই অফারটা দিচ্ছে। তারাও এখন 250 গ্রাম মাংস বিক্রি করা শুরু করেছে, যেখানে আগে যদি কেউ 250 গ্রাম মাংস বা আধা কেজি মাংস নিতে যেত তাহলে কখনোই দিত না। বর্তমানে স্বপ্ন এই অফারটা শুরু করার পর থেকে এখন থেকে সব দোকানেই এইভাবে 250 গ্রাম মাংস বিক্রি করতেছে। তো রান্না করতে করতে হঠাৎ করে দেখি বাসায় হিমামণি নেই। বাহিরে এসে দেখি গেটের বাইরে চলে আসছে। সে বাইরে যাওয়ার জন্য খুবই ব্যস্ত এবং রাস্তায় চলে এসেছে। আজকে আমি বাসায় একা, বাসায় আর কোনো লোকজন নেই, আমি এবং হিমামণি বাসায় আছি। তো এজন্যই এই সময় স্বপ্নের এই কম্বো অফারটা আমার জন্য খুবই কাজে লাগছে। অসংখ্য ধন্যবাদ স্বপ্নকে। সন্ধ্যার দিকে আমি যখন বাইরে গিয়েছি তখন যাওয়ার সময় রাস্তার সাইডে এই গাছগুলো দেখতে পেয়েছি। এটা হচ্ছে পদ্ম ফুল গাছ। বিলেই হয়, কিন্তু বাড়িতে যে এভাবে পদ্ম ফুল গাছ লাগিয়ে তার মাঝখানে ছোট ছোট মাছ ছেড়ে শ্যাওলা দিয়ে সুন্দর একটা সিস্টেম দেখতে আমার খুবই ভালো লাগছে, যে কারণে এটা আমি ভিডিও শ্যুট করে নিয়েছি। আর এই যে হিমামণি হাঁটা শিখেছে হয়তো গত 1 সপ্তাহ ধরে 1 পা 2 পা করে বাড়াতে বাড়াতে আস্তে আস্তে হাঁটা শিখে গিয়েছে। তার হাঁটায় আর কোনো বাধা নেই, সেই একটানা হেঁটেই যাচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1 বছর 5 দিন আজকে ওর বয়স। তো আলহামদুলিল্লাহ এভাবেও আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ভালোভাবে হাঁটা শিখেই গিয়েছে। আর প্রথম হাঁটা শিখছে, যে কারণে সে আর বাসায় থাকতেই চাচ্ছে না। হাঁটা শেখার পরের থেকেই বাসা থেকে বের হওয়ার জন্য একেবারে পাগল প্রায়। হাঁটতে হাঁটতে কখন যে গেটের সামনে চলে আসে এটা আমি বুঝতেই পারি না। সারাদিন আমার সব সময় ওর পেছনেই ব্যয় করতে হয়। যেখানে ওকে খাওয়াইতে গেলে আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, সেখানে দেখেন একা একা মাশাআল্লাহ সুন্দরভাবে আজকে খেয়ে নিয়েছে। এখানে আমি বাটিতে ওকে ওটস খাওয়াতেছিলাম। খাওয়ানোর সময় খাওয়ানো প্রায় শেষ, তখন আমার হাত থেকে বাটিটা নিয়ে একা একাই খাচ্ছিল। মাশাআল্লাহ